শুভ সকাল বন্ধুরা, আমি অনিতা বিয়ে বেঙ্গলি ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত। আর গুরুজনদের আমার প্রণাম। তোমরা হয়তো ভাবছো আমি সকালবেলা উঠেই তোমাদের এই অগোছালো ঘরটা কেন দেখাচ্ছি। এটার পেছনে একটা কারণ রয়েছে। দেখো বন্ধুরা, এদিকে দেওয়ালটা একদম ভেঙে কি হয়ে গিয়েছে। আমি তো এর আগে মাটির লেপা দিয়েছিলাম, সেই মাটির লেপাগুলোও এখন পড়ে যাচ্ছে। আর দেখতেও খুব একটা ভালো লাগে না, ঘরটা যেন কেমন লাগে। যতই গুছিয়ে রাখি, পরিষ্কার করে রাখি, তাও যেন অগোছালো লাগে, অপরিষ্কার লাগে। তো ঘরটার মেন হচ্ছে দেওয়ালগুলো। এগুলো যদি সুন্দর না থাকে, ঘরের মধ্যে যতই আমি জিনিস সুন্দরভাবে গোছগাছ করে রাখি, ভালো লাগবে না কিন্তু। তো যাই হোক, আজকে ঘরটাকে একদম চেঞ্জ করে দেবো। খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে তোলার চেষ্টা করব, যেন এই ফাটা দেওয়ালগুলো আর না দেখতে হয় আমাদের সকালবেলা উঠে। তো যাই হোক, আমাকে তো সকালবেলা উঠেও দেখতে হয়, সারাটা দিনই দেখতে হয়। আমি তো সারাটা দিন এই ঘরটার মধ্যেই থাকি, আমি আর বাবু। তো ভালো লাগে না, বুঝলে তো। তো যাই হোক, দেখো সবার প্রথমে আমি বিছানা থেকে ধরলাম। আর আজকে কিন্তু বৃহস্পতিবার বন্ধুরা, তোমাদের বলা হয়নি। তো আজকে বৃহস্পতিবার, আজকে মা লক্ষ্মীরও পূজা করতে লাগবে, আজকে মা লক্ষ্মীর বার। তো আমি বালিশের কভারগুলো খুলে নিলাম। আর বৃহস্পতিবারে আমি বিছানার চাদরটাও পাল্টাই। তো বিছানার চাদরটা পরে উঠাবো। এই দেখো, এখন আমি পর্দাগুলো নিয়ে নিয়েছি, পর্দাগুলো এখন লাগাবো। তো পর্দাগুলো লাগাতে নিলে না আবার কি হয় জানো তো, এই বিছানার মধ্যে পড়বে বালি এক গাদা করে। এই ঘরের দেওয়ালগুলো একদমই ভালো না, বুঝলে তো, একটু ছোঁয়া লাগলেই বালি পড়ে। তো যাই হোক, দেখো এখন পর্দাগুলো সুন্দর করে লাগিয়ে নেব। আর পর্দাগুলো লাগিয়ে নিয়ে তারপরে বিছানার চাদরটা উঠিয়ে নেব। আমার পর্দা লাগানো হয়ে গিয়েছে, দেখো এখন কিন্তু অনেকটাই ভালো লাগছে। ভাঙ্গা দেওয়ালগুলো আর দেখা যাচ্ছে না। আমার তো ভীষণ ভালো লাগছে মনের মধ্যে। তো ঘরটা আমি পুরো গোছাবো, তারপরে আমার একদম মনে একদম শান্তি লাগবে, বুঝলে তো। যতক্ষণ না ঘরটা পুরোপুরি গোছানো হচ্ছে, আমার মনের ভেতরে শান্তি লাগবে না ভালো মতো। তো যাই হোক, পর্দাগুলো লাগানো দেখে একটু আমি নিজেই নিজের মনের মধ্যে আর কি শান্তি পাচ্ছি, যে দেওয়ালগুলো আর দেখা যাচ্ছে না ফাটা ফাটা। তো যাই হোক, দেখো বন্ধুরা, তারপরে ওই চকির ওই পাশটা দিয়ে না পর্দাগুলো আমি ভালো করে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি, যেন বের হয়ে না আসে। তারপরে দেখো, আমি বিছানাটা না সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে চাদর পেতে নেবো, একটা ধোয়া চাদর। একটা জিনিস দেখবে বন্ধুরা, ঘর যেমনই হোক, ভাঙ্গাচোরা হোক আর ভালোই হোক, একটু গোছগাছ করে না রাখলে না ভালো লাগে না। আমার তো ভালো লাগে না, আমার মনের ভেতর থেকে যেন কেমন লাগে, বুঝলে তো, একটু গোছগাছ করে না রাখলে। আর বিশেষ করে এই ঘরের মধ্যে সারাটাক্ষণ থাকি, চারিদিকে যদি অগোছালো হয়ে থাকে না, কেমন যেন লাগে। এইগুলোই তো আমাকে দেখতে লাগে, ঘরে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোই। তো চারিদিকে যদি দেখি এদিকে কিছু পড়ে রয়েছে, ওদিকে কিছু পড়ে রয়েছে, ওদিকে জামা কাপড়ের ঢিপ হয়ে রয়েছে, আমার ভালো লাগে না। ওর জন্যই আমি সবসময় যতটুকু পারি ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর একটাই তো মাত্র ঘর, মানে একটা ঘরের মধ্যে রান্না বান্না, একটা ঘরের মধ্যে খাওয়া থাকা, তোমরা তো দেখোই, সবই তো জানো। তো ঘরটা আরও বিশেষ করে পরিষ্কার করে রাখতে হয়, এর জন্যই। তো যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানার চাদরটাও পেতে নিয়েছি। আর বিছানার এই পাশটাতে না দেখো, আমার একটা ওড়না রয়েছিল, ওই ওড়নাটা দিয়ে ঢেকে দিয়েছি। বিছানার নিচে না, মানে চৌকির নিচটা তো অনেক ডাব্বা ডুব্বা, তোমরা তো জানোই এগুলো রয়েছে। তো ওইগুলো দেখা যায়, ভালো লাগে না। ওর জন্যই ওই ওড়নাটা দিয়ে ঢাকা, যেন একটু ভালো লাগে দেখতে। অনেক চেষ্টা করি এই ভাঙ্গা ঘরটাকে সুন্দর করে রাখার, সুন্দরভাবে মানে গোছগাছ করে রাখার চেষ্টা করি। তো যতটুকু আমি পারি ততটুকুই আমি গোছগাছ করে রাখি। আমার তো ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে আমার গোছানো ঘর, গোছানো গোছগাছ করে রাখা, তারপরে আজকের এই যে পর্দাগুলো লাগানো, তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার বন্ধুরা। তো যাই হোক, দেখো বন্ধুরা, তারপরে বালিশের কভার বদলে অন্য কভার লাগিয়ে নিলাম। আর কম্বল টম্বলগুলো সুন্দর করে গুছিয়ে ওই পাশে রেখে দিয়েছি। এইবার ধরলাম সোফাটা। সোফার মধ্যে রয়েছিল অনেকগুলো জামা কাপড়। তো জামা কাপড়গুলো সবার প্রথমে গুছিয়ে নিলাম। গুছিয়ে দেখো বিছানার মধ্যে রেখে দিয়েছি। এখন সোফার চাদরটাও বদলে নেব। বেশ কিছুদিন হয়ে গেল সোফার চাদরটাও বদলানো হয় না, বুঝলে তো। সোফা চাদরটাও নোংরা হয়েছিল বিছানা চাদরের সাথে সাথে। আর দেখো কত ধুলা, এগুলো না ধুলা তো ঘরে তো হাওয়াতে তো উড়ে আসেই। আর এই যে চারিদিকে দেওয়ালগুলো ভাঙ্গা ভাঙ্গা, বালি পড়তেই থাকে সারাটাক্ষণ। তো সব মিলিয়েই এত ধুলা হয় ঘরের মধ্যে। আর বাবু আজকে স্নান করে আসলো নিজেই। ওকে আমি জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর একটা কাজলের টিপ পরিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো বন্ধুরা, এখন আমি সোফায় পেতে নিলাম আরেকটি সুন্দর ধোয়া চাদর। আর দেখো সুন্দর করে টান টান করে নিয়েছি। আর এই ব্যাগগুলো নিয়ে হয়েছে আমার জ্বালা, বুঝলে তো।
এই ব্যাগগুলো আমি যেদিন ঢুকাতে পারবো এই বাক্সটার ভেতরে, সেদিন হবে আমার মনে আরও শান্তি। এই ব্যাগগুলো একটা চকিতে, একটা সোফাতে, মানে কি বলবো, আমার নিজেরই ভালো লাগে না দেখে। তো যাই হোক, কি হয়েছে বলো তো, ওই বাক্সের ভিতরে রয়েছে অনেকগুলো জামা কাপড়। এবার ভালো করে গুছিয়ে না ঢুকালে ব্যাগগুলো ঢুকানো যাবে না। ব্যাগের ভিতরেও রয়েছে জামা কাপড়, মানে এত জামা কাপড় হয়ে গিয়েছে আর রাখার জায়গা নেই। তো যাই হোক, দেখো বিছানার চাদর টাদরগুলো নিয়ে চলে এসেছি। এগুলো ভিজিয়ে রাখবো এখন। তো ভিজিয়ে রেখে তারপরে আবার যাব ঘরের বাদবাকি কাজগুলো করে নিতে। তো বিছানার চাদরের সাথে সাথে দু একটা জামা কাপড়ও ছিল বাবুর, তো সেইগুলোও ভিজে নিলাম। এই দেখো, আর বিছানার চাদরটার ভিতরে অনেক বালি ছিল, এইগুলোর মধ্যেও বালি ছিল, ওর জন্যই আমি ঝেড়ে ঝেড়ে তারপরে দেখো ভিজে নিলাম। আর হচ্ছে পা মোছার বস্তাটাও নিয়ে এসেছি, আজকে লক্ষ্মীবার তো আজকে না পা মোছার বস্তাটাও আমি ধুয়ে দিই। প্রতি লক্ষ্মীবারেই মানে বৃহস্পতিবারে পা মোছার বস্তাটাও ধুয়ে দিই। তো যাই হোক, দেখো বন্ধুরা, ওদিকে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, তারপরে চলে আসলাম ঘরে। এখন ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে ঘরটা সুন্দর করে পোছা মেরে নেব। তো চলো ঝাড় দিয়ে পোছাটা মেরে নিই। এই দেখো বন্ধুরা, আমি ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি একদম। আর পর্দাগুলো লাগানোর পরে কি সুন্দর লাগছে দেখতে। ঘরের ফাটা দেওয়ালগুলো আর দেখা যাচ্ছে না, এই দেখো। আর এই দেখো, সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ব্যাগগুলো না এই বাক্সটার মধ্যে ঢুকাবো, বুঝলে তো। বাক্সটা একটু খালি করতে হবে, তারপরে এই ব্যাগগুলো ঢুকাবো। ব্যাগগুলো বাইরে নোংরা হয়ে যাচ্ছে, জামা কাপড় রয়েছে ব্যাগগুলোর মধ্যে। সেই যে বাড়ি থেকে এসেছি আর ব্যাগগুলো ঢোকানোই হয়নি। বন্ধুরা, আমার ঘর গোছানো হয়ে গিয়েছে আর সুন্দর করে পর্দাগুলো লাগিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো চলো এবার স্নানটা সেরে পূজা করে নেবো। আজকে বৃহস্পতিবার, অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ও স্নান করার আগে কাপড়গুলো যে ভিজানো রয়েছে কাপড়গুলো ধুয়ে মেলে তারপরে স্নান করবো। তো চলো কাপড়গুলো আগে ধুয়ে মেলে নিই, তারপরে স্নান করে এসে পূজা করবো। কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে আর কাপড় কাচা দেখালাম না। তো দেখো, কাপড়গুলো এখন আমি মেলে নিচ্ছি সুন্দর করে। আর যে রোদ উঠেছে, 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, এগুলো বেশিক্ষণ লাগবেই না। আর পাতলা পাতলা চাদর তো, এগুলো আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ভীষণই রোদ আর গরমও খুব পড়েছে কদিন থেকে, জানো তো। পাখা না চালালে তো ঘরে থাকাই যাচ্ছে না, খুবই গরম পড়ে গিয়েছে এখনই। আর এখনও তো দিন পড়েই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমার কাপড় মেলা হয়ে গিয়েছে। এখন আমি স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে আবার তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার স্নান হয়ে গিয়েছে। দেখো, স্নান করে এসে আমি শাড়ি পরে নিয়েছি আজকে বৃহস্পতিবার দেখে। তো চলো এখন পূজাটা সেরে নিই। সবার প্রথমে ঠাকুরের বাসনগুলো মেজে নেব, তারপরে পূজাটা করে নেব। তো চলো। বৃহস্পতিবারের দিন আমরা কিন্তু ঠাকুরের সমস্ত কিছু পরিষ্কার করে নিই। ঠাকুরের বাসন, ঠাকুরের আসন, ঠাকুরের ঘর, তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় নিজেদের ঘরগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া দরকার, তাহলে খুব ভালো হয়। এটা আশা করি সবাই করে, তাও আমি বলছি। তো যাই হোক, দেখবে সমস্ত কিছু পরিষ্কার থাকলে বৃহস্পতিবারের দিনটা খুব ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এসেছি। তারপরে মা লক্ষ্মীর পা এঁকে নিলাম। আর আজকে মা লক্ষ্মীর পাটা একদম ভালো হয়নি একানো। তো যাই হোক, যেরকম পারলাম আজকে এঁকে নিয়েছি খালি। তারপরে দেখো মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছি। জল দিয়ে নিলাম, এবার জল পূর্ণ ঘটে দিয়ে নিচ্ছি সিঁদুরের ফোঁটা। তারপরে দিয়ে নেব হচ্ছে পানের মধ্যেও সিঁদুরের ফোঁটা দেব। তারপরে ফুল দেব, 3টা দূর্বা দেব। আমার মা লক্ষ্মীর পূজার ভিডিও কিন্তু রয়েছে, নিত্য পূজার ভিডিও। তোমরা যারা যারা দেখোনি তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো, ভীষণই সুন্দর লাগবে, তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, মা লক্ষ্মীর ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমি মা লক্ষ্মীর ঘটে দিয়ে নিলাম সুপুরি। অনেকে কলা দেয়, আমিও কলা দিই, কিন্তু কলাটা পাই না তো, তাই দিতে পারলাম না গো। তো চলো মা লক্ষ্মীর ঘরটা বসিয়ে নিই।
আমার তো পূজা করা হয়ে গিয়েছে, চলো একবার তোমাদের দেখিয়ে নিই আজকে লক্ষ্মীনারায়ণকে। আজকে বৃহস্পতিবার। এই দেখো আমার লক্ষ্মীনারায়ণ, আর এই দেখো সব ঠাকুরেরই পূজা করে নিয়েছি সুন্দর করে। আর এইদিকে আমার রয়েছে গোপাল সোনা। গোপাল সোনার চুলটা না হারিয়ে গিয়েছে জানো তো বন্ধুরা। এই দেখো বৃহস্পতিবারের পূজা কমপ্লিট। তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করে নেব ভাত, মাছের ঝোল আর মেথির শাক ভাজা। তো আজকে বৃহস্পতিবার, আমরা নিরামিষ খাই না, কিন্তু আজকে আমরা আমিষই খাই। তো এই মাছগুলো কালকে দেখো তনর বাবা নিয়ে এসেছিলো, রুই মাছ, আন্দ্রা রুই। তো এই মাছ দিয়ে আজকে ঝোল করব। তো বন্ধুরা আমি ভাত নামিয়েও নিয়েছি। ভাত কিন্তু অনেকক্ষণ বসিয়ে দিয়েছিলাম, পূজা করার পরে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা যখন হয়ে আসে তখন তোমাদের দেখালাম। তো ভাত নামিয়ে আমি কিন্তু তরকারিও বসিয়ে নিয়েছি। আজকে আলু দিয়ে ঝোল করছি আন্দ্রা রুইয়ের। তো দেখো তরকারির মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটেও এসেছে, এখন দিয়ে নিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে এখন সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে একটু গরম মশলা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। তো দেখো আমার ঝোল সুন্দরভাবে হয়ে গিয়েছে, আর গরম মশলাও আমি দিয়ে নিয়েছি। এখন দেখো নামিয়ে নিচ্ছি তরকারিটা। আজকের মাছের তরকারিটায় না আর একটু ঝোল রাখতে চেয়েছিলাম গো, কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। তো যাই হোক, চলো যেরকম হয়েছে হয়েছে। কিন্তু মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো বন্ধুরা, হেভি টেস্ট হয়েছিল। তো যাই হোক দেখো বন্ধুরা, তারপরে আমি কিন্তু মেথির শাক ভাজা করে নিয়েছি। এখন মেথির শাকটা নামিয়ে নেব। আর মেথির শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। হালকা তিতা লাগে মেথির শাকটা, কিন্তু খুবই ভালো লাগে আমার মেথির শাক খেতে। তো তোমাদের কার কার মেথির শাক খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো যাই হোক, চলো শাকটা নামিয়ে কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে নিই। ভাত হয়েছে, আর এই দেখো এখানে রেখেছি তরকারি, মাছের ঝোলটা, আর এই যে মেথির শাক ভাজা করেছি, আর কালকের রয়েছে, আর কালকের একটু তেল রয়েছে। এটা দিয়ে আজকে দারুণ একটা খাওয়া দাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তো চলো এখন এগুলো ধুয়ে নিয়ে আসি, একদম খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার বাবা আবার কাজের থেকে আসার সময় আজকে নিয়ে এসেছিল কুশালের রস। ওই দেখো বাবু খাচ্ছে, তনু বাবা খাচ্ছে, আর এই যে আমিও নিয়ে নিয়েছি। এই গরমের দিনে কুশালের রসটা খাওয়া ভালো, আর খেতেও খুব ভালো লাগে। তনু বাবা এসে স্নান করে নিয়েছে, এখন খাওয়া দাওয়া করবো। কুশালের রসটা খেয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। এই দেখো বন্ধুরা, তিনজনের জন্য খাবার বেড়ে নিয়েছি। আর এখানে মাছের তেলটা রয়েছে, নিয়ে নেবো। আর তরকারিও নিয়ে নিয়েছি, মাছের ঝোলটা। এখন খাওয়া দাওয়া করে নেবো আমরা। এই দেখো তনুর বাবাও বসে পড়েছে, তনু রয়েছে, মোবাইল দেখছে। এখন সবাই একসঙ্গে ভাত খেয়ে নেবো। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নেবো, খাবার বেড়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ঘর গোছানোটা কেমন হয়েছে, ঘর সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই আমাকে খুব খুব ভালোবাসা দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন আর একটি সুন্দর ভিডিওর সঙ্গে। সবাইকে জয় রাধা মাধব, নমস্কার।